দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের পর প্রত্যেক মানুষকেই মৃত্যুর মধ্য দিয়ে প্রবেশ করতে হবে চিরস্থায়ী আখিরাতের জগতে। সেই চূড়ান্ত জীবনে কারা জান্নাতের সফলতা পাবে আর কারা জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি হবে তা নির্ধারিত হবে মানুষের ঈমান, আমল ও জীবনের পথ চলার উপর। পবিত্র কোরআন ও হাদিসে এমন কিছু শ্রেণীর মানুষের কথা বিশেষভাবে সতর্ক করা হয়েছে যাদের জন্য ভয়াবহ পরিণতির ঘোষণা এসেছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী। প্রতিটি মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে চিরস্থায়ী জীবনে প্রবেশ করতে হবে। সেই জীবনে প্রকৃত সফলতা তাদেরই যারা নিজেদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল, আর পার্থিব জীবন কেবল ছলনার বস্তু। অন্য আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে দিয়েছেন আখিরাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে। একটি সহিহ হাদিসে তিনি বলেছেন, ৩ শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করা হয়েছে। তারা হলো সর্বদা মদ্যপায়ী, পিতামাতার অবাধ্য সন্তান এবং দায়ুস, যে নিজের পরিবারে পাপাচারকে প্রশ্রয় দেয় এবং বাধা দেয় না। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, শুধু ইবাদত নয়, নৈতিকতা ও পারিবারিক দায়িত্ব ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। পাপাচার, অবাধ্যতা ও গাফিলতি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অতএব আখিরাতের সফলতা অর্জনের জন্য আল্লাহর হুকুম মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা এবং সব ধরনের গুনাহ থেকে দূরে থাকা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য।